হ্যালো স্টুডেন্টস, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি সাবজেক্টের আমরা যে কোঅর্ডিনেট সিস্টেম লেকচার সিরিজ শুরু করেছি তার এটা থার্ড লেকচার। আমরা আজকে শুরু করব সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের জন্য আমরা যে কোঅর্ডিনেট ব্যবহার করব, দেখা যাক এখানে আমরা কিভাবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করি। প্র্যাকটিক্যালি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ইউটিলিটি কোথায়? প্র্যাকটিক্যালি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ইউটিলিটি হচ্ছে গিয়ে, ধরো আমরা একটা কেবিলের ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে বা মেশিনের আর্মেচারের ক্ষেত্রে ডিটেল অ্যানালিসিস করতে বসেছি। জিনিসটা বেশ শক্ত ব্যাপার, জিনিসটাকে বুঝতে পারাটাও বেশ কঠিন ব্যাপার, কিন্তু সেটাকে রেক্ট্যাঙ্গুলার দিয়ে বোঝা আরও অসম্ভব। তখন কিন্তু আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের হেল্প আমরা নেব। সেটা মেশিনের একটা ব্যাপার, যে মেশিনের ক্ষেত্রে আমি বলবো। এছাড়া অন্যান্য কন্ডাক্টর বা কেবিলের ক্ষেত্রে যদি আমি মনে করি, সেগুলো আমরা এখানে শুরু করা যাবে এবং সেটা আমি ডিটেলে পরে দেখাবো কিভাবে এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে করতে আমরা বাধ্য হচ্ছি, কেন আমরা কার্টেসিয়ানে করব না। ঠিক আছে, যাই হোক, তা এই কোঅর্ডিনেট সিস্টেম স্টাডি করতে গেলে আমাদের কিন্তু জিনিসটা কিন্তু বেশ কমপ্লিকেটেড হবে এবং সেটা আমাদের কিন্তু একটু শুরু করা দরকার। দেখা যাক আমি কিভাবে শুরু করছি ডায়াগ্রামটা। তা আমরা নর্মালি যে অ্যাক্সিসগুলোকে কনসিডার করি, যে এই অ্যাক্সিসটা আমরা যেটা বলি, যেটাকে আমরা এখানে আমি খুব ছোট করে একটা এঁকে নিচ্ছি, এই যে এটা কিন্তু আমাদের কখনো বাদ দিয়ে কিছু ভাবা যাবে না। মানে এক্স, ওয়াই, জেড এগুলোকে বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু প্রসেসটা কিভাবে হবে সেটা একটু ফলো করো। প্রথমত আমরা একটা সিলিন্ডার ড্র করব। এটাকে একটু ঠান্ডা মাথায় খুব ভালো করে ড্র করবে। যতটা ভালো করে ড্র করবে ততটা ভালো করে বুঝতে পারবে, আর যত খারাপভাবে ড্র হবে ততটাই বোঝার বাইরে চলে যাবে। আমি যেভাবে করছি তোমরাও সাথে সাথে ড্র করার চেষ্টাটা করো। ফার্স্টে সিলিন্ডারটা এঁকে নিলে জিনিসটা অনেকটা বুঝতে সুবিধা হবে। একটু বড় করে সিলিন্ডারটা আঁকলে অ্যানালিসিস করতে বেশি সুবিধা হবে, সেই জন্য আমি একটু প্রথমত বড় করে জিনিসটাকে আঁকার চেষ্টা করছি। প্রথমে হয়তো প্রমিনেন্ট হচ্ছে না, একটু আবঝা লাগছে, আস্তে আস্তে করে আমি জিনিসটাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। এটা করার পর যেটা করবে সেটা হচ্ছে কি, আমি অন্য ব্লু কালারের একটি পেন আমি ইউজ করছি, সেটা তোমরাও ইউজ করতে পারো। এখান থেকে শুরু করে ফার্স্টে যেটা করা দরকার সেটা হচ্ছে, এটা হচ্ছে সেন্টার। এটাও তোমার সেন্টার টু সেন্টার ফার্স্টে হচ্ছে গিয়ে আমরা একটা লাইন ড্র করলাম। অ্যাকচুয়ালি এই লাইনটার উদ্দেশ্যটা হচ্ছে, আমাদের যে অ্যাক্সিসটা আমি এক্ষুনি বাদিকে ড্র করে রেখেছি, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই অ্যাক্সিস বরাবর এটাকে রাখা। অ্যাক্সিসটা এঁকে নিয়ে করাটাই হচ্ছে বড় ব্যাপার, কিন্তু এখানে সেটার থেকে এইভাবে করাটা একটু সুবিধা বেশি, সেই জন্য আমি এইভাবে করছি। যার যেরকম সুবিধা, যদি মনে হয় যে আমার এই প্রসেসটা ভালো লাগছে, তোমরা এইভাবে ফলো করতে পারো। এটা করার পর আমি এই লাইনটাকে প্রমিনেন্ট করে দিচ্ছি, এই লাইনটাকেও আমি প্রমিনেন্ট করে দিচ্ছি। এই অ্যাক্সিসগুলো এবার
প্রমিনেন্ট করে দেয়। দেখো ফার্স্ট এই কাজটা করে নেবে। সিলিন্ড্রিক্যালটাকে একটু আরও ভালো করে আঁকতে পারলে ভালো করে বোঝা যাবে। এবার অ্যাক্সিসগুলোকে ফার্স্টে আমরা কনসিডার করি, যেরকম বাঁদিকে নেওয়া হয়েছে সেরকমই নেবে, এক্স, এদিকেরটা ওয়াই, আর এদিকেরটা হচ্ছে ওপরে জেড। এত অবধি করে নেওয়ার পর যেটা মেন ব্যাপার, আমার কোঅর্ডিনেট সিস্টেম রিপ্রেজেন্ট করার জন্য যেটা দরকার, আর সি ফাই জেড। জেড নিয়ে কোনো চিন্তা নেই, এই অ্যাক্সিস বরাবর কোনো একটা কিছু হবে, ফাই আর আরসি বার করতে হবে। প্রথমত আরসি কোনটা সেটা প্রথম দেখা দরকার। যেটা করবে সেটা আমি ফার্স্টে বলছি। কি করবে? ফার্স্টে এই যে সিলিন্ডারটা রয়েছে, এই সিলিন্ডারটার ওপরে একটা বিন্দু নিয়ে নাও। আমি ব্লু কালারে একটা বিন্দু নিলাম। সিলিন্ডারটার ওপরে নেওয়া হচ্ছে এরকম ব্যাপার নয়, অ্যাকচুয়ালি এটা কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো 3 ডাইমেনশনাল এখানে অবস্থান করছে। এবার এই পয়েন্টটা থেকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল একেবারে সোজাসুজি একটা লাইন নিচে ড্র করতে হবে, যেটা পারপেন্ডিকুলার হওয়াটা বাধ্যকতা রয়েছে, হওয়ার একটা বাধ্যকতা রয়েছে, পারপেন্ডিকুলার হতে হবে। ঠিক আছে, এইবার এটাকে এইভাবে জুড়ে দাও। কি করতে চলেছি সেটা দেখো। ফার্স্ট অফ অল আমরা এখানে এরকমভাবে একটা, দেখে মনে হচ্ছে যেন একটা ডোর টাইপের একটা দরজার পাল্লা ড্র করেছি, ঠিক তাই, এটাই ড্র করা হয়েছে। অ্যাকচুয়ালি গল্পটা অন্য, আমি আরও এগোই তারপর আমি বলছি। এইবার এটাকে না প্রমিনেন্ট করে দাও, এটাকে এদিকে বাড়িয়ে দাও, কেন বাড়াবে সবই বলছি, আর এটাকে প্রমিনেন্ট করো। দেখো, ভাবো এটা একটা দরজার পাল্লা। আমি তোমাকে এর আগে বলেছিলাম তোমাদের এই দিকের একটা প্লেন, এটা একটা প্লেন, এটা আর একটা প্লেন। ভাবো এই দরজার পাল্লাটা, এই যে অ্যাক্সিসটা দেখতে পাচ্ছ, এই অ্যাক্সিসে ধরো যে আমাদের এটাকে লিভার করে এই দরজার পাল্লাটা পুরো গোল হয়ে ঘুরতে পারে। ঠিক আছে, এইভাবে ঘুরছে। এরকম অনেক দরজা থাকে, মানে আমাদের যেরকম বেসিক্যালি হচ্ছে গিয়ে এন্ট্রান্সে এরকম থাকে, ধরো এরকমভাবে গোল হয়ে ঘুরে লোকে ঢুকে গেল, আবার এদিক দিয়ে গোল হয়ে ঢুকে লোক বেরিয়ে গেল, মানে এরকম টাইপের একটা সিস্টেম আমি মনে করছি, জিনিসটা তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমি মনে করি এই পাল্লাটা আমি এইদিকে একটু তার একটা অবস্থান ড্র করছি, একটু ভালো করে খেয়াল করো। ধরো ফার্স্ট অফ অল দরজার পাল্লাটা এরকম কোনো একটা পজিশনে ছিল, কোন রকম পজিশনে, ধরো এইরকম একটা পজিশনে ছিল। ঠিক আছে, ধরো এরকম একটা জায়গায় ছিল, মানে এই প্লেনে ছিল। ঠিক আছে, এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা কিন্তু তুমি মনে করো যে এই দিকেই আছে, মানে এই লাইনটাকে ধরে এইভাবে টেনে এর ওপরে দিয়ে দাও, আর এটাকে ঘুরিয়ে দাও এদিকে। যদি তাই করা হয়, লক্ষ্য করে দেখো, এটা আকার প্রয়োজনীয়তার থেকে বোঝার দরকার, সেটাই আমি করতে চাইছি। বুঝতে পারছো? আশা করা যায় বুঝতে পারছো যে এই রকমভাবে এই যে পোর্শনটা ধরো আগে এইখানে ছিল, এই জায়গা থেকে ঘুরতে ঘুরতে এই দিকে গেল। তার মানে কি হচ্ছে, ও এই প্লেনটা মানে এক্স জেড, এই যে প্লেনটা আছে, এই এক্স জেড প্লেনটা আমার এখানে কি করেছে,
তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে মুভ করে এই পজিশনে এসছে। তাহলে কোথা থেকে এলো? এই জেড প্লেন থেকে এই দিকে এলো। তাহলে এই যে অ্যাঙ্গেলের মুভমেন্ট, এই যে অ্যাঙ্গেলটা আমরা শো করছি, রোটেশনের যে মুভমেন্ট এই দিকে, আর এক্সজেড প্লেন থেকে ও যেদিকে মুভ করছে সেদিকে যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে তার নাম বলা হলো ফাই। বোঝা গেছে? আমি আবার বলি, ভাবা যাক যে এই দরজার পাল্লাটা এখানে ছিল, এখান থেকে এইভাবে ঘুরতে 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 এই দিকে এসছে। তাহলে এই যে প্লেনটা রয়েছে, এই প্লেন থেকে এই যে প্লেনটা, এই যে মুভমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন কত ডিগ্রি? 5 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছি, পাওয়া গেল। জেড কোনটা? জেড হচ্ছে আইদার তুমি এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে এটা, যা তোমার মন চায়, আমি এটাই বলে রাখলাম। জেড হচ্ছে তুমি যে এই যে সিলিন্ডারটা এঁকেছো, এই যে সিলিন্ডারটা তুমি এঁকেছো, লক্ষ্য করো এই সিলিন্ডারটার যে হাইট, লম্বায় কত, এই যে লম্বাটা কত, জেড। এবার রইল আর সি হচ্ছে এটা বলতে পারো, বা এটা বলতে পারো, এটা বলতে পারো, এটাও বলতে পারো। মানে মোদ্দা কথা, আর সি হচ্ছে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। তাহলে একবার লিখে নিতে পারো, আর সি তাকে কি বলা হচ্ছে? আর সি মানে রেডিয়াস অফ দ্য সিলিন্ডার। বোঝা গেল? এটা হচ্ছে সেন্টার। জেড হচ্ছে হাইট অফ দ্য সিলিন্ডার। ফাই হচ্ছে এই যে এক্সজেড প্লেন উইল রোটেট ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন from a particular position, suppose this is the stationary position to the some particular position. এটা ধরো প্লেনটা ছিল এখানে, কিছুটা একটা পার্টিকুলার পজিশনে এলো, কত অ্যাঙ্গেলে ডিসপ্লেস করলো সেটা আমরা শো করলাম। বোঝা গেল? এইবার এই যে সারফেসটা যে পজিশনে রয়েছে, এই সারফেসটাকে আমি ধরো হ্যাচ লাইন দিয়ে ফিল করে দিলাম। ক্লিয়ার? এইবার প্রশ্ন হচ্ছে এর ইউনিট ভেক্টরগুলো আমার এখানে শো করা দরকার। মাথায় রাখবে, এক্সের ডিরেকশনে ইউনিট ভেক্টর থাকবে আইএক্স, ওয়াইয়ের ডিরেকশনে ইউনিট ভেক্টর থাকবে আইওয়াই, জেডের ডিরেকশনে ইউনিট ভেক্টর থাকবে আইজেড। এগুলোর কিন্তু এখানকার কোনো আবশ্যকতা নেই, শুধুমাত্র আইজেডটার আবশ্যকতা আছে। বাকি কিন্তু আর সি বা ফাই এই ইউনিট ভেক্টরগুলোর কিন্তু এখানে এইভাবে প্রকাশ করা যাবে না, তোমাকে পরিষ্কার দেখাতে হবে। প্রথমত এই যে ডিরেকশন বা এই যে ডিরেকশনে মুভ করছে, এই যে ডিরেকশনে মুভ করছে, এই যে সোজাসুজি, এইটা হচ্ছে গিয়ে ইউনিট ভেক্টর অফ আই আর সি। বোঝা গেল? আর এই যে ডিরেকশনে মুভ করছে এই দিকে, যদি আমি এই পয়েন্টের রেসপেক্টে বলি, এটা হচ্ছে আই জেড। এই পয়েন্টের রেসপেক্টে আমি যদি মনে করি ফাইটা এইভাবে হচ্ছে, তাহলে এই যে রোটেশন করছে এর ট্যানজেন্ট বরাবর যে ডিরেকশনটা, এইটা হচ্ছে আই ফাই। এইভাবে তুমি ইউনিট ভেক্টরগুলো শো করবে। জিনিসটা একটু ভালো করে খেয়াল করতে হবে। এবারও মনে আরও একটা বড় প্রশ্ন চলে এসছে, এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে কার্টেসিয়ানের মতো, এর নাম দিয়ে দাও পি, আর এই কোঅর্ডিনেটটার নাম দিয়ে দিতে পারো, কোঅর্ডিনেটটা হচ্ছে, আমি এখান থেকে সরিয়ে দিয়ে এটাকেই শো করিয়ে দিচ্ছি, এই কোঅর্ডিনেট হচ্ছে আর সি ফাই জেড। আর সি শো করাতে পারলাম, জেডও শো করিয়ে দিয়েছি আগে। এইভাবে কিন্তু আমাকে কোনো একটা কোঅর্ডিনেটকে আমাকে শো করতে হবে। এখানে মাথায় রাখতে হবে যে ফাইটা যেটা আছে, ফাই অ্যাঙ্গেলটা লিমিটেশন কত। ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে ভ্যারি করতে পারবে তোমার
0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। মোদ্দা কথা ওই অ্যাক্সিসটাকে ধরে এই গোল হয়ে সবসময় ঘুরতেই থাকবে। মিনিমাম 0 ডিগ্রি থেকে স্টার্ট করে ম্যাক্সিমাম 360 ডিগ্রি অবধি ও ফ্রিলি রোটেট করতে পারে। এটা হলো ওর লিমিটেড। আরসি রেডিয়াসের ভ্যালু তোমাকে বলা হবে, জেড এর ভ্যালু হাইট সেটাও তোমাকে বলা হবে। এইভাবে কিন্তু জিনিসটাকে আমরা এখানে কি করব, স্টাডি করব। এইবার প্রশ্ন হচ্ছে আমার এখানে যে কোঅর্ডিনেটটা আমরা ডিজাইন করব বা কোঅর্ডিনেটটা এবার ডেভেলপ করব, সেটা এখান থেকে করবার আগে আমাদেরকে কতগুলো জিনিস একটু ডিটেলসে বুঝতে হবে। সেটা হচ্ছে কিভাবে এই কোঅর্ডিনেটটা আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে রিলেট করছে সেটা বুঝে নেওয়াটা দরকার। ঠিক আছে, কিভাবে এটা করছে সেটা বুঝে নেওয়াটা আমাদের দরকার। তারপর আমরা ডিফারেন্সিয়াল বডি ফর্মেশন এগুলো বুঝবার চেষ্টা করব। কি করে এইখানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটটার কথাই আমরা পড়েছি, কিভাবে এটার সঙ্গে রিলেট করছে এবং কিভাবে আমরা পাচ্ছি সেটা একবার দেখে নেওয়া দরকার। সেটা আমাদের দেখবার জন্য ইনিশিয়ালি যেটা আমরা করে থাকি সেটা আমরা করব এখানে আবার, যে ফার্স্টে তুমি অ্যাক্সিসগুলোকে শো করিয়ে দাও এবং এখানে আমাদের মোস্ট সিম্পল ওয়েতে জিনিসটাকে আমরা এখানে আলোচনা করব। তিনটে অ্যাক্সিস তোমরা যেরকমভাবে এঁকেছো সেইভাবে এখানে প্লট করে নাও, এক্স ওয়াই জেড। প্রথমত আমরা এখানে কোনটুকু আঁকবো, কোন জায়গাটা শো করব সেটা নিয়ে সবচেয়ে বড় ব্যাপার। প্রথমত দেখো আমরা এখানে পুরো সিলিন্ডারটাকে ড্র করব না, পুরো সিলিন্ডারটাকে ড্র করব না। কি করব দেখো, 1/4 অফ দ্য সিলিন্ডার আমরা ড্র করব, 1/4 অফ দ্য ড্র করব, 1/4। কেন করছি সেগুলো তোমার এক এক করে এখানে ক্লিয়ার হবে। বোঝা গেল? আমি একটা সিলিন্ডারের 1/4 ড্র করেছি। এইবার এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারে ঠিক এই যে পার্টটা ছিল, এই যে পার্টটা, এই পার্টটাকে এখানে ফ্রিলি ড্র করো। ব্যাপারটা আশা করা যাচ্ছে বুঝতে পারছো। অতএব এবার আমরা একটু এটাকে ফার্স্ট ড্র করতে পারি। ওকে, আর এটাকে এইভাবে জুড়ে দাও। ওকে, কমপ্লিট। এইবার এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এই যে পোর্শনটা আমি পাই দ্যাট ইজ আরসি, এই যে পোর্শনটা আমি পাই দ্যাট ইজ জেড, এই যে অ্যাঙ্গেলটা পাই দ্যাট ইজ ফাই। অল আর ডিক্লেয়ার্ড। এইবার এই জায়গা থেকে যদি আমি এই রিলেশন পেতে চাই তাহলে ডেফিনেটলি মাথায় রাখতে হবে যে এই যে আরসিটা পাচ্ছ এর দুটো কম্পোনেন্ট আমি বার করতে পারবো। কীভাবে করছি একটু ফলো করো। বুঝে গেল? একটাকে আমরা ব্লুতেই থাকুক, ওয়াই এর প্যারালাল করে আর একটাকে আমরা জেড এর প্যারালাল করে শো করালাম। এবার বলবে এইটা হঠাৎ করে কিভাবে এলো? কোনো ব্যাপার নয়, অ্যাকচুয়ালি আমি যে রেডিয়াসটা পেয়েছি এই রেডিয়াসটাকে যে পয়েন্টে আমাদের এখানে ধরো সারফেসের ওপর রয়েছে, এই পয়েন্টে এসে আমি ওকে দুটো পার্টে ব্রেক করলাম।
প্রসেসটা হচ্ছে কি, এই পয়েন্ট থেকে আমি একবার এক্সের প্যারালাল মানে ও এক্সের প্যারালাল করে লাইন টানলাম, আর একটা ও ওয়াইয়ের প্যারালাল করে লাইন টানলাম। তার ফলে এইখান থেকে এখানে অবধি আমি একটা ডিস্টেন্স পেলাম, যেটাকে আমি স্মল ওয়াই, আর এখান থেকে এখানে অবধি একটা ডিস্টেন্স পেলাম, যেটাকে আমি স্মল এক্স চিহ্নিত করলাম। এবার আমাদের পুরনো থিওরির ওপর বেস করে আমাকে যদি এখানে বলা হয় যে আরসির ভ্যালু কত, আরসির ম্যাগনিটিউড কত, তুমি কিন্তু নিশ্চিন্তে বা ইউজিং পিথাগোরাস বলবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার। বলবে কি বলবে না? বলবে। তাহলে আরসি আমি এইভাবে এক্সপ্রেস করতে পারি। এবার বলবে এগুলোর উদ্দেশ্য কী? এটার উদ্দেশ্য আমি পরে বলছি। আবার যদি তোমাকে বলে হোয়াট ইজ এক্স, তুমি বলবি এক্স ইকুয়াল টু আরসি কস ফাই। ওয়াই ইজ ইকুয়াল টু বলবে আরসি সাইন ফাই। অ্যাম আই রাইট? আশা করছি বুঝতে পারছো। আমি তো বলতে পারি না, আমার এখানে যা দেখতে পাচ্ছি সেগুলো বলতে পারি। আরসিটাকে ইন টার্মস অফ এক্স ওয়াই লিখতে পারি, এক্সকে ইন টার্মস অফ আরসি ফাইয়ে লিখতে পারি, ওয়াইকে ইন টার্মস অফ আরসি ফাইয়ে লিখতে পারি। আর জেড হিসেবে যদি চিন্তা করি, জেডের কোনো রকম পরিবর্তন নেই। জেড হচ্ছে হাইট, এর কোনো রিলেশন চোখের সামনে ঠিক সেরকম দেখা যাচ্ছে না। এবার যদি বলি ফাই, ফাই বার করার আগে তোমাকে দেখতে হবে কিভাবে রিলেশনটা তৈরি করছি। ট্যান ফাই, ফাই কী হবে? ট্যান ফাই। ট্যান ফাই মানে যদি এটাকে আমি অ্যাঙ্গেল ধরি, মানে যদি এটা আমার অ্যাঙ্গেল হয়, ট্যান ফাই মানে হাইট বাই বেস। তাহলে আমাকে কি করতে হবে? এইটা, এটা কত? ওয়াই, আর এটা কত? এক্স। ওয়াই বাই এক্স। ফাই ইজ ইকুয়াল টু তাহলে কী হচ্ছে? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এত খাটবার কিছু নেই, জিনিসটাকে তুমি এখান থেকেও বার করতে পারতে। এই দুটো রিলেশন থেকেও ফাইয়ের ভ্যালু বার করতে পারো। অ্যাকচুয়ালি এই দুটো রিলেশন থেকে ব্যাপারটা বার করলে জিনিসটা বেশি ক্লিয়ার হয়। দেখো ফাই বার করে ফেলেছি, তাহলে আমি দেখতে পাচ্ছি আরসি ফাই জেড, আর এদিক থেকে এক্স ওয়াই জেড, এদের দুজনের মধ্যে তো পুরোপুরি রিলেশন আছে। ফাই আমি ক্যালকুলেট করতে পারি এদের দুজনের হেল্পে, আরসি আমি ক্যালকুলেট করতে পারি এদের দুজনের হেল্পে। বোঝা গেল? ফাই এক্স আর ওয়াই এর রেজাল্টেন্ট, এক্স আর ওয়াই এর থেকে ক্যালকুলেট করতে পারি, আরসি আমি এর দুজনের থেকে পেতে পারি। হলো। আবার যদি দেখো এক্স, এক্স আবার আমি যদি ক্যালকুলেট করি এই আরসি আর ফাই থেকে পেতে পারি। সিমিলারলি ওয়াই যদি ভাবো আমি আরসি আর ফাই থেকে পেতে পারি। কীভাবে? দেখো এখানে যদি এক্স আর ওয়াই এর ভ্যালু জানা থাকে তাহলে আরসি পেতে পারো, এক্স বা ওয়াই এর ভ্যালু জানা থাকলে ফাইও পেতে পারো। আবার আরসি আর ফাই এর ভ্যালু জানা থাকলে এক্স পেতে পারো, আরসি আর ফাই এর ভ্যালু জানা থাকলে ওয়াইও পেতে পারো বাই ইউজিং দিস টু ফর্মুলাস। আর জেড উভয় ক্ষেত্রে সমান। এইটা করি, এই যে দেখতে পাচ্ছি এই যে রিলেশনটা আমি শো করলাম, এটা হচ্ছে গিয়ে দুটো কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন। একটু গুছিয়ে লিখলে কি হচ্ছে? কার্টিজিয়ান অর রেক্ট্যাঙ্গুলার, আমি শর্টে লিখছি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, আর ধরো তোমার রয়েছে সিলিন কোঅর্ডিনেট সিস্টেম। এই দুটো একে অপরের সঙ্গে রিলেশন তৈরি করেছে। এখানে আমরা কোঅর্ডিনেটের মধ্যে রিলেশন তৈরি করেছি। রেক্ট্যাঙ্গুলার দেওয়া থাকলে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট পাওয়া, সিলিন্ড্রিক্যাল দেওয়া থাকলে রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট পাওয়া কী করে সম্ভব সেটা দেখিয়েছি। চার্ট করে এখানে দেখিয়ে নিতে পারো। আমি এক্স জানতে চাইলে তোমাকে বলতে হবে আরসি কস ফাই কত,
ওয়াই জানতে হলে তোমাকে বলতে হবে আরসি সাইন ফাই কত, জেডটা তুমি অটোমেটিক্যালি জেড থেকে পেয়ে যাবে। আবার উল্টে যদি আরসি জানতে চাই তাহলে তোমাকে এক্স আর ওয়াই উভয়কে জানতে হবে। ফাই জানতে হলে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স করতে হবে, জেডটা আমি জেড থেকে পাচ্ছি। এই যে রিলেশনটা পেলাম এটা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় রিলেশন। এখানে শুধুমাত্র কোঅর্ডিনেট কনভার্সন করা হচ্ছে, এটা কোঅর্ডিনেট কনভার্সন করা হচ্ছে। এছাড়া আমাদের আরও একটা কনভার্সন হয় ভেক্টর কনভার্সন, কার্টেসিয়ান থেকে সিলিন্ডার, সিলিন্ডার থেকে কার্টেসিয়ানে কনভার্সন। সেটা কিছু ডিরেক্ট ফর্মুলা দিয়ে যেটাকে আমরা করে নিতে পারি, তবে তারও একটা ডেরিভেশন আমাদের করানো হয়, সেখান থেকে আমরা জিনিসটা আয়ত্তে করতে পারি। তবে যেটা আমাদের এখানে জরুরি সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে যেরকম রিপ্রেজেন্টেশন করেছিলাম, এখানেও কিন্তু আমাদের একটা রিপ্রেজেন্টেশন দরকার, কিভাবে আমরা একটা ভেক্টরকে শো করব। যদি আমি মনে করি যে এখানে ভেক্টরটা আমার কিভাবে রিপ্রেজেন্ট করা হবে, কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মতো করে এই পয়েন্টের ভেক্টরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, তাহলে আমাদের কিন্তু কিছু প্রসেস ফলো করতে হবে, সেখান থেকে জিনিসটা করা যেতে পারে। তবে দেখো কার্টেসিয়ান কোঅর্ডিনেটের ক্ষেত্রে যেরকম ধরো আমাদের এখানে মানে নর্মালি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা রিপ্রেজেন্টেশন আমরা করি, সেখানে দেখেছি যে পরপর ভেক্টরগুলোকে পাশাপাশি লিখে এবং কম্পোনেন্টগুলোকে লিখে করা হয়। এক্ষেত্রেও কিন্তু সেইভাবেই আমরা রিপ্রেজেন্টেশন করব। সেটা আমরা একটা নিউমেরিক্যালের সাহায্যে দেখলে ব্যাপারটা অনেকটা বেশি পরিষ্কার হবে। যেমন ধরো আমাদের এখানে এই পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে যদি আমি একটা ভেক্টর রিপ্রেজেন্টেশন করতে চাই একটা পার্টিকুলার পয়েন্টের রেসপেক্টে, তাহলে আমরা কিভাবে পয়েন্টটাকে শো করব এবং সেটা কিভাবে আমাদের বোঝাবে কিভাবে। যেমন ধরো আমরা যেমন কার্টেসিয়ানের ক্ষেত্রে যেমন প্রেজেন্টেশন করেছি, এখানে আমাদের কী ধরনের প্রেজেন্টেশন হবে। এছাড়া যদি আমি ইউনিট ভেক্টরের কথা বলি, সেটা কিভাবে প্রেজেন্টেশন হবে। ধরো আমি বললাম ভেক্টর এ ভেক্টরকে যদি আমি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে রিপ্রেজেন্ট করতে চাই, আমায় কি করতে হবে। ফার্স্টে দেখো, ধরো এ ভেক্টরের বিভিন্ন কম্পোনেন্টগুলো হলো যথাক্রমে এ আর সি, একটু স্পেস দিয়ে সিয়ে লেখো, এ ফাই আর একটা হলো এ জেড। নিউমেরিক্যাল করলে ব্যাপারটা বোঝা যাবে। এটা উদ্দেশ্য হচ্ছে, এটা হচ্ছে তোমার যে আইআরসি ভেক্টরটা রয়েছে, মানে এই ডিরেকশনের ভেক্টরের কম্পোনেন্ট হচ্ছে এআরসি প্লাস, এবার নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে আমি ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করছি, প্লাস আইজেড। এটা হলো একটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। এইবার যদি এর মড ভ্যালু বার করা হয় সেটা তোমরা জানো। আর ডট প্রোডাক্টের ক্ষেত্রেও এখানেও ঠিক আগের মতোই লগুলো কাজ করবে। ডটের ক্ষেত্রে কি করছে সেটা আমি একবার বলবো, আর ক্রসের ক্ষেত্রে কি হচ্ছে সেটা আমি বলবো। সেটা তোমরা কিন্তু আগের থিওরি দিয়ে জিনিসটাকে বুঝবে। ধরো আইআরসি ডট আইআরসি কত হবে বলো, 1। আই ফাই কত হবে, 1। আইজেড কত হবে, 1 ডট। নেক্সট আইআরসি ডট আই ফাই, বলো আই ফাই ডট আইজেড, বলো আইজেড ডট আইআরসি, বলো। এগুলোর ক্ষেত্রে সব জিরো হবে। নিজেরা একটু খেয়াল করো, অলরেডি আমি এগুলো ডিসকাস করেছি।
ক্রসের ক্ষেত্রে আই আর সি, ক্রস আই আর সি যদি করো 0 হবে। আই ফাই করো, ক্রস 0 হবে। আই জেড ক্রস আই জেড 0 হবে। আই আর সি ক্রস আই ফাই কত হবে? আর সি ফাই জেড, নিশ্চয়ই মনে আছে। আই ফাই আই জেড কত হবে? আই আর সি। আই জেড আই আর সি কত হবে? আই ফাই, নিশ্চয়ই খেয়াল আছে। এবার এটার আবার একটা উল্টো পার্ট আছে। যদি আমি আই ফাই আই আর সি করি তাহলে হবে মাইনাস আই জেড। আই জেড আই ফাই যদি করি তাহলে হবে মাইনাস আই আর সি। আশা করি এগুলো জাস্ট নোট ডাউন করে নিচ্ছ, কিন্তু এটার লজিক আমি কার্টেসিয়ানে বা আমার একটি নিউমেরিক্যাল করিয়েছিলাম, সেখানে তোমরা এটা পাবে। বোঝা গেছে? এইটা দিয়ে মোটামুটি আমরা কিছু কনভার্সন কি করতে হবে ডিটেল আমি আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা ডিফারেন্সিয়াল বডি ফর এ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে কীভাবে রিপ্রেজেন্ট করা হবে, এই ডায়াগ্রাম থেকে কিভাবে করা যেতে পারে সেটা আমরা স্টাডি করব। ঠিক আছে, থ্যাংক ইউ।